আজ আমি তোমাদের শোনাবো এক বাঘের শিকার কিভাবে চুরি হলো তারই গল্প। গভীর জঙ্গলে থাকতো এক বাঘ। সে ছিল খুবই সহজ সরল। তার খিদে লাগলে সে শিকার ধরে খেত, আর বাকি সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিত। সেই জঙ্গলে থাকতো দুটো পাজি শেয়াল। তাদের দুজনের মধ্যে ছিল ভীষণ আজ মনে হয় এখনো শিকারে যায়নি মশাই। আজ ঠিক করেছি এই বাঘ বেটার শিকার চুরি করে খাবো। কিন্তু বাঘ মশাই তো এখনো শিকারেই গেল না। কি করা যায় বলতো? আরে আরে, তুই এত চিন্তা করিস না, চল বেটার সাথে কথা বলি। তারপর কৌশলে আমরা ওর কাছ থেকে সেটা হাতিয়ে নেব। কিন্তু ওই বেটা বাঘ কি আমাদের কথায় শিকারে যাবে? ওকে বোঝাতে গেলে যদি আমাদেরই ধরে খায় তখন? এইগুলো তুই কি বলিস? আমরা হলাম শেয়াল, বাঘ কখনো আমাদের শিকার করবে নাকি? আমি কি গিয়ে বলবো নাকি, বাঘ মামা তুমি শিকারে যাও, আমাদের অনেক খিদে লেগেছে, তুমি শিকার করে আনো আর আমরা চুরি করে খাবো? আমাকে তুই বোকা ভাবিস নাকি? আমার সাথে চল, দেখবি কেমন কৌশলে বাঘ মামাকে বোকা বানাবো। এরপর দুই শেয়াল চালাকি করে বাঘের কাছে গেল আর বলল, আরে বাঘ মামা যে, অনেক বেলা হয়ে গেছে, আজ তুমি শিকারে যাবে না নাকি আজ তুমি না খেয়েই থাকবে? শিয়াল ভাগ্নেরা যে, আমি তো শিকারেই যেতে চাই, কিন্তু আজকাল সহজে শিকার পাওয়া যায় না। কি যন্ত্রণা বলতো, বনের পশুরা যে কোথায় লুকিয়ে থাকে তা বুঝি না। মামা মামা, এত চিন্তা করছো কেন? ওই দিক দিয়ে আসার সময় দেখলাম একটা বড় গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। তাড়াতাড়ি যাও, গিয়ে ওই বেটার ঘাড় মটকাও, তা না হলে বেটা পালিয়ে যাবে। আরে বলিস কি তোরা, একটা গরুকে দেখে এসেছিস? তাহলে তো আমাকে এখনই যেতে হবে। তোরা বরং এখন এখান থেকে যা, আমি শিকারে বেরোবো। ঠিক আছে মামা, আমরা তাহলে এখন যাচ্ছি। শিকার ধরে তুমি মজা করে খেয়েও, আমরা চললাম আমাদের শিকারের সন্ধানে। শিয়াল দুটোকে তো বুদ্ধি করে দাঁড়িয়ে দিলাম, তা না হলে গরু শিকার করলে ওরা যদি ভাব চাইতো, কারণ খবরটা তো ওরাই দিয়েছে। শিয়াল দুটো মনে হয় এতক্ষণে চলে গেছে। ওই মাঠের দিকেই যাই আর গরুটাকেই শিকার করে আনি। এই বলে বাঘ মশাই গরু শিকারের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু ওই মাঠে একটা ছাগল ঘাস খাচ্ছিল। বাঘ মশাই সেখানে গিয়ে উপস্থিত হলো। ঝোপের আড়াল থেকে বাঘ দেখলো একটা ছাগল ঘাস খাচ্ছে। আরে এখানে তো দেখছি একটা ছাগল ঘাস খাচ্ছে, তাহলে শিয়ালরা কোন মাঠের কথা বলল? মনে হয়
ওরা অন্য কোনো মাঠের কথা বলেছে। এখানে যখন এসেই পড়েছি আর একটা ছাগল যখন দেখতেই পেলাম, তখন এটাকে আর ছাড়া যাবে না। আজ বরং এটাকেই শিকার করি। বাঘ মশাই সুযোগ বুঝে ছাগলটাকে শিকার করে ফেললো। বাহ বাহ, ছাগলটা তো দেখছি বেশ মোটা আর তাজা, শরীরে অনেক মাংস আছে, দুবেলা খাওয়া যাবে এটাকে। আমার ডেরায় নিয়ে যাই, ওখানে বসে জমিয়ে খাবো এই বেটার মাংস। বাঘ ছাগলটাকে খেতে শুরু করে দিল। অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা পাশে রেখে ঘুমিয়ে পড়ল বাঘ মশাই। ঠিক তখন দুষ্টু শেয়াল দুটো বাঘের ডেরার সামনে ঝোপের আড়ালে এসে দাঁড়ালো। সেখান থেকে তারা দেখলো বাঘ একটা ছাগল শিকার করেছে। বন্ধু দেখ, বাঘ বেটা আমাদের জন্য একটা ছাগল শিকার করে এনেছে, তাও আবার অনেক বড় আর মোটা তরতাজা। অর্ধেকটা খেয়ে বেটা বাঘ ঘুমিয়েছে। এই সুযোগ, চল আমরা কি ছাগলটা নিয়ে আসি। গরুর কথা বলায় গরু না হোক ছাগল তো তার শিকার চুরি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর বাঘের ঘুম ভাঙলো আর সে দেখলো আধ খাওয়া ছাগলটা সেখানে আর নেই। একবার যদি বেটাকে নাগালে পাই, বেটাকে চিবিয়ে খাবো। কিন্তু এখন আমি কি খাবো? আবার শিকারে যেতে হবে দেখছি। যাই, অন্য কোনো পশু শিকার করে নিয়ে আসি, অনেক খিদেও পেয়েছে। জঙ্গলের মধ্যে এক হরিণ ঘাস খাচ্ছিল। বাঘ শিকার খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে উপস্থিত হলো। তখন বাঘ ঝোপের আড়াল থেকে হরিণটার উপর নজর রাখলো।
হরিণ পড়ে আছে। বন্ধু, এ তো দেখি মেঘ না চাইতেই বৃষ্টি। এসেছিলাম বাঘকে শিকারে পাঠাবো বলে। এ কি, বাঘ তো আগে থেকে আমাদের জন্য শিকার ধরে রেখেছে। মনে হয় বাঘ মশাই আশেপাশে নেই। আমাদের উচিত এই শিকারটাকে নিয়ে এখান থেকে সম্পদ দেওয়া। তুই ঠিকই বলেছিস বন্ধু, কতদিন যে হরিণের মাংস খাই না। আর আমরা শিয়ালরা তো সহজে হরিণ শিকার করতে পারি না। তাই চল এটাকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। এই বলে শিয়াল দুটো হরিণটাকে নিয়ে সেখান থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ পর বাঘ জল পান করে সেখানে ফিরে এলো। এই বলে বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে শিয়ালদের সামনে এলো। এই বেটা শিয়াল, তোদের এত বড় সাহস, তোরা কিনা আমার ডেরা থেকে আমার শিকার চুরি করে আনিস আর মজা করে খাস। আজ তোদের একদিন না আমার একদিন, তোদের দুটো আমার হাত থেকে বাঁচতে পারবি না পালিয়ে। বাঘ বেটা আবার কোথা থেকে এলো? বাঘ চাওয়াজ ছাড়া তো আর কোনো উপায় নেই। বাঘ আমাদের চিবিয়ে খাবে না হলে। বাঘ মামা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমাদের দয়া করে ক্ষমা করে দাও। আর কোনোদিন আমরা এত বড় ভুল করবো না। হ্যাঁ মামা, সত্যিই আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমাদের তুমি